আচ্ছা, ওদিনকা এটা আমরা পড়ে নিয়েছিলাম ফোর্স কী হয়, যে চার্জের উপরে লাগবো যখন যে ম্যাগনেটিক ফিল্ডে থাকবো আর চার্জের একটু কী থাকবো ভেলোসিটি থাকবো, তখন যে ওই চার্জটা কি এক্সপেরিয়েন্স করবো, ফোর্স এক্সপেরিয়েন্স করবো। বুঝতে পারছো না? একটা চার্জে যদি কোনো ভেলোসিটি নিয়ে যেতে আসে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, তো হের উপরে ফোর্স কেমন রাখবো, এরকম হবে। ঠিক আছে? আর এখানে দুটা ডাইরেকশন কে দেয়, একটা ভেলোসিটি আর একটা ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ডাইরেকশন আছে। আর দুটো কি ক্রস প্রোডাক্ট, মাল্টিপ্লাই লাগাই দিবা, ক্রস প্রোডাক্ট আমরা ওই সময় লাগাইনি, লাগাই দিবা। এখন যে তোমার যদি কয় আমি ক্রস প্রোডাক্টটা সরাই আমি যদি এমনি লিখি সাইন থিটা, ঠিক আছে, ফোর্স ইজ ইকুয়াল টু তোমার মডুলাস দিয়া, ঠিক আছে, মডুলাস দিয়া কিউ ভি ডি সাইন থিটা। এখানে থিটা অ্যাঙ্গেলটা কার মিডিলে, থিটা অ্যাঙ্গেলটা এই দুটো মিডিলে, একটা ভেলোসিটি আর একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড মিডিলে, এই দুইটা আছে অ্যাঙ্গেল, মানে এই দুটো অ্যাঙ্গেল উপরে তোমার সব ফোর্সের ডিপেন্ড করতেছে। বুঝলা? মানে তুমি দেখবা তুঙ্গ চার্জ কোন দিয়ে যেতেছে, ভেলোসিটি, ঠিক আছে, আর ম্যাগনেটিক কোন দিয়ে রাখতেছে, ওই হিসাবে তুঙ্গ ফোর্স লাগবে। ঠিক আছে? তো এটা হয়ে গেছে না। এখন যদি তোমারে কয় এই ফোর্সটা যে আছে, ঠিক আছে, ধরে নাও এটা বোঝার আগে এমনি ভাবো, যদি তোমার কয় 1 নিউটন ফোর্স লাগতেছে, ঠিক আছে, সব পেটা, তো 1 নিউটন ফোর্স আমি যদি এমনি দেখি রিয়েল ওয়ার্ল্ডে, আমি ধরো 100 গ্রাম একটা জিনিস নিলাম, ধরো এটাই আঙ্গ কলমটা 100 গ্রাম, ঠিক আছে, এটারে আমি 100 গ্রামের রেখা আঙ্গ হাতে রাখলাম, তো এটা আমি কমু, এটা কলমটা আঙ্গ হাতের কত দাবাইব, আমি কেমনে কমু 1 নিউটন, এখানে আমি জানি এখানে 1 নিউটনের দাবাইতেছে, এটা আমি কেমনে ডিফাইন করুম, 1 নিউটন আছে, 1 নিউটনের লিগা ধরো এই কলমটা আমার কত মাস 100 গ্রাম, কেজি হইতেছে না 100 গ্রাম, ঠিক আছে, তো এটা যদি কেজিতে কনভার্ট করি কত হইব 0.1 কেজি, ঠিক আছে, তো এখন এটা যে দাবাইতেছে আমার হাতরে কত দিয়ে কত স্পিডে দাবাইব, এক্সেলারেশন কত থাকবো এটার উপরে 10, ঠিক আছে, জি কত থাকবো 10, জি সবসময় কত থাকে, কনস্ট্যান্ট থাকে সব জায়গার লিগা, তো 0.1 মাল্টিপ্লাই বাই 10, তো কত বাড়িব এটা 1, ঠিক আছে 1, তো 1 কি নিউটন, 1 নিউটনটা কে দিতেছে, এই ফোর্সটা লাগাইতেছে কলমটা আঙ্গ হাতের উপরে, ঠিক আছে। সেম এখন ভাবে আমি এখন ডিফাইন করুন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, তো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড কারো কোয়া হইব এটা দেখি, তো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ডকে আমি জানি বি, এটারে বাস চেঞ্জ করে লিখা দিছি, ঠিক আছে, তো এটা হইব এটা, ঠিক আছে, এবার চেঞ্জ করে লিখে দিল, বিটা এখানে এনে দিলাম, বাকিগুলোরে নিচে এনে দিলাম, ঠিক আছে। তখন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে যদি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কয় এটা কত হইব ফোর্সের, ওটা যদি জিগায় মানে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড ফোর্সেতে কত হয়, মানে ফোর্স কত লাগাইতে লাগবো যেমনি আমি ইন্টেন্সিটিটা পাবো, ঠিক আছে, দুটা বরাবর, ওটা কেমন পাবো, এটা আমি এমনিভাবে পাবো, ইফ আঙ্গ কলম কী হয়ে যায় 1 হয়ে যায়, ভেলোসিটি কী হয় 1 হয়ে যায়, আর আঙ্গ থিটা কী হয়ে যায় 90 ডিগ্রি হয়ে যায়, তো 90 ডিগ্রি কত হয় সাইন 90 = 1, দেন আমি কী পাবো ম্যাগনেটিক ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ফোর্স, যত ইন্টেন্সিটি লাগাবো ওটা কী থাকবো ফোর্সের বরাবর থাকবো। এখন যদি কয়ে দেয় যে ইউনিট ম্যাগনেটিক ফিল্ড কত বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড 1 কখন হয়, যখন যে ফোর্স 1 হবে, এইটারে আমি আরেকবার ডিফাইন করুন, দেখো আচ্ছা, এটার আগে আমি এটারে লেখা দিই ডেফিনিশন হিসাবে, ঠিক আছে, জিগাইতে পারে এক্সামে, এটা কেমনে লিখবা,
the intensity of magnetic field at a location. ঠিক আছে, কোনো লোকেশনে থাকবো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সব জায়গায় তুমি পাইবে না, না কোনো একটা লোকেশনে পাবে ম্যাগনেটিক ফিল্ড। আর ইজ ইকুয়াল টু দি ফোর্স, কখন এগো ফোর্সে ইকুয়াল যখন যা এ পার্টিকেল হ্যাভিং 1 কুলম অফ চার্জ, একটা পার্টিকেল কী থাকবো এর উপরে চার্জ কত থাকবো 1 কুলম অফ চার্জ থাকবো, অ্যান্ড মুভিং উইথ ভেলোসিটি, কত ভেলোসিটি নিয়ে ঢুকবো হ্যাঁ ওইটার ভিতরে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ঢুকবো। আর এই দুইটা কী থাকতে লাগবো রাইট অ্যাঙ্গেল টু দি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যদি ভেলোসিটি এদিকে আসে তো ম্যাগনেটিক ফিল্ড এমনি থাকতে লাগবো 90 ডিগ্রি হইতেই লাগবো, রাইট অ্যাঙ্গেল এদিকে আমি লিখলাম। ঠিক আছে, এই রাইট অ্যাঙ্গেলটা মানে ই থিটাটারে বুঝাইতেছে। ঠিক আছে, যেটা আমি এখানে লিখলাম এটা তুমি দেখে তুমি নিজের ডেফিনেশন মানতে পারছি, মুখস্থ করার দরকার নেই, তুমি সিধা লিখবা এই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ, লোকেশন লেখলে লেখো না লেখলে নেই, কিন্তু ওটা স্ট্যান্ডার্ড ভাষা তুমি লেখলে ভালোই। is when 1 coulomb of charge and it have the velocity of 1 meter per second, and the angle between magnetic field and velocity is 90 degree, then magnetic field is equal to the force. ঠিক আছে, তো তুমি তখন যেটা করবা the intensity of magnetic field is equal to the force experience. ঠিক আছে, তোমরা কি বরাবর হয়ে যাবো সেম, যত তুমি ফিল্ড লাগাইবা তত তুমি ফোর্স পাইবা। বুঝতে তো, এটা আমার বাইকের কেন দরকার হয়েছে, ইলে দরকার হয়েছে যদি আমি এক হাত দিয়ে আমি যদি ফিল্ড লাগাইতেছি এত ফিল্ড হইতে লাগে অত তুমি ফোর্স পাইবা ওই চার্জের উপরে। এটা কখন হইব যখন গেলে সব 1 হইব। ঠিক আছে, একটা ভ্যালু যদি 2 হয়ে গেছে গা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো তখন যে এই ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডটা ইন্টেন্সিটিটা বরাবর থাকবে না। আচ্ছা, ইন্টেন্সিটি মানে তো বুঝতে আসো, পড়াইছিলাম, কি বুঝো ইন্টেন্সিটি বুঝে? হ্যাঁ, আমি বুঝেছিলাম এগুলা ফিজিক্সে ওয়ার্ড যে সবসময় আইব, এগুলা ক্লিয়ার করে চলবা। ইন্টেন্সিটি মানে কি বুঝো? পাওয়ার কত পাওয়ার আছে। ঠিক আছে, এখানে ইন্টেন্সিটি কাজ হইতেছে ম্যাগনেটিক ফিল্ডে ওই এরিয়াটার মধ্যে এর পাওয়ার কত ইন্টেন্স, কত সিরিয়াস। ঠিক আছে, পাওয়ারটা হইতেছে, এগুলো ওয়ার্ডের মিনিংগুলো জানবা। ঠিক আছে, তো তুমি বুঝতে পারছো কা? এখন যে আমি যদি কই আমি নেভিং করি মানে ম্যাগনেটিক ফিল্ড 1 কখন হয়? ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড যে এখানে যে আমি এখানে ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ড ইজিক্যাল টু ফোর্স করলাম, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইজিক্যাল টু 1 মানে ইউনিট কখন হয় যদি এটা আমি ব্যয় করতে চাই। তো আমরা কেমনেভাবে নেভিং করবো আর কেমনেভাবে মানে আর কত ইন্টেন্সিটি হইব, তো এটা হইব ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড 1 কখন হইব। ঠিক আছে, আর এটা কি বোঝায়? ম্যাগনেটিক ইন্টেন্সিটি বোঝায়। ইউনিট কি হয় ম্যাগনেটিক ফিল্ডে? টেসলা ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেমে কী হয়? টেসলা হয়। এটা সবসময় মনে রাখবো যে হইব। নেক্সট তোমাতে এমনি জিজ্ঞাসা পারে যে কোন লোকেশনে ম্যাগনেটিক ফিল্ড যে আছে এটা 1 টেসলা হয়, বা কয় দিবা ডিফাইন 1 টেসলা, তো তখন যে এমনি করতে লাগবো তোমার। ঠিক আছে, তো এটা কী লাগবা তুমি জানো এটা কেমন টেসলা কী দিয়ে রিলেটেড? ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিলেটেড। তো বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ ভি, আর এখানে সাইন থিটা। ঠিক আছে, তো এখানে 1 কখন নেব? ইন দিস যদি এফটারে যদি 1 করে দাও, ফোর্সটা যদি 1 হয়ে যায়, তোমার চার্জ যদি 1 হয়ে যায়, ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড হয়ে যায়, আর দুটার মিডিলে অ্যাঙ্গেল কার মিডিলে লাগবো সবসময় মনে রাখবা, অ্যাঙ্গেল কার মিডিলে লাগবো ম্যাগনেটিক ফিল্ড আরও তোমার ভেলোসিটি মিডিলে 90 ডিগ্রি হইব। দেন তোমার কী হইব? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 1 হইব, ইউনিট হইব। ঠিক আছে, তো ওখানে এটাই বাস ডিফাইন করে লিখবা। জুমলা লেখছো, তুমি যদি না শিখতে চাও বা সেগুলো লিখবা ওয়ার্ডের মধ্যে, বাস ওইটাই সেন্টেন্স হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইজ 1 টেসলা। কি হইব? 1 টেসলা হইব
আর ইফ এ চার্জ অফ 1 কুলম, আর চার্জটা কি থাকে 1 কুলম থাকে, এক্সপিরিয়েন্স করবো ফোর্স অফ 1 নিউটন। আর ফোর্স কত এক্সপিরিয়েন্স করবো 1 নিউটন, এখানে কত নেব নিউটন, ঠিক আছে 1 নিউটন হোয়াইল মুভিং উইথ ভেলোসিটি অফ 1 মিটার পার সেকেন্ড। আর যখন যে হেড কত ভেলোসিটি নিয়ে ঢুকবো ম্যাগনেটিক ফিল্ডে 1 ভেলোসিটি পার সেকেন্ড, কিন্তু এই দুইটা কী হবো 90 ডিগ্রি ধরো, রাইট অ্যাঙ্গেল টু দি ম্যাগনেটিক ফিল্ড। কোনটা ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটা লেখা দরকার। এই জুমলা করে লাগবা, ওইটা ওয়ার্ড বানায় লাগবা, যদি ভুললেও যাও বানানি শিখো, ঠিক আছে, যদি না এগুলো মুখস্থ করতে লাগে, ঠিক আছে। নেক্সট, এখন যে ম্যাগনেটিক ফিল্ড আয়া পড়ছে, সব আয়া পড়ছে, কিন্তু সবসময় মনে রাখবা যে আমাকে এখানে দুটি জিনিস দেওয়া থাকে, কি দেওয়া থাকবো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকবো আর ভেলোসিটি দেওয়া থাকবো। আমরা করবো ফোর্সটা ফাইন্ড করতে, ফোর্সের ডাইরেকশনটা ফাইন্ড করতে। তো ফোর্সের ডাইরেকশনটা ফাইন্ড করালে আমার এখানে একটা রুল আছে, ঠিক আছে। তো তো ডাইরেকশন লেগা আমরা ফার্স্ট প্র্যাকটিস করুন কিছু একটা রুল, যেটা আমরা ফোর্সের ডাইরেকশন দেখাইব। এই রুলটার নাম হলো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড বুঝতেছো, বাম হাত নিবা, কি নিবা বাম হাত, রাইট হ্যান্ড নিবা না হবে, ঠিক আছে। আমার প্র্যাকটিস করুন এখান দিয়ে আমরা, ঠিক আছে। প্রথম জিনিস, কতগুলো জিনিস এই জানো, এই সাইডটার আমি কী কমো ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে। এটার আমি কী কমো মিডল ফিঙ্গার, এটার আমি কী কমো বুড়ো আঙুলিটার থাম, ঠিক আছে। এটা একেবারে ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে। এখন আঙ্গুরের কোশ্চেনের মধ্যে দুটি জিনিসে প্রোডাক্ট দেওয়া থাকবো আর দুটি জিনিস ডাইরেকশন দিব, আর দুটি জিনিস কী দিব এটা গিভেন। কারণ যে তুমি কইতে পারবা ফোর্সটা কোন দিকে রাখতেছে, ফোর্সটা তুমি আগে কইতে পারবা না, ঠিক আছে। তোমারে চার্জ দিয়ে দিব, তোমার ভেলোসিটি দিয়ে দিব, সরি তোমার দিয়ে দিব ভেলোসিটি, আর তোমার দিয়ে দিব ম্যাগনেটিক ফিল্ড। তোমার কইব ফোর্স কোন দিকে লাগবো, এটা তোমার ফোর্স গিভেন থাকবো না, ফোর্সটা তোমার আইডিয়া লাগাইতে লাগবো। মানে আইডিয়া কেমন লাগাইবা, তুমি এই রুলটা দিয়ে লাগাইবা, লেফট হ্যান্ড ফ্লেমিং রুল দিয়ে লাগাইবা, ঠিক আছে। দুই জিনিস গিভেন কী কী থাকবো, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিব, যেটা আইব বি বাই ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার কার রিপ্রেজেন্ট করবো, ইন্ডেক্স ফিঙ্গার কোনটা এটা কার রিপ্রেজেন্ট করবো ম্যাগনেটিক ফিল্ড। এই রুল পড়াইতেছে, এটা কামে আইব আমাদের চ্যাপ্টারের মধ্যে, এটা দিয়ে আমি ম্যাক্সিমাম বুঝাই দিব ফোর্স কোন দিকে লাগতেছে। তো এটাগুলো কেয়ারফুলি শুনো বা কেয়ারফুলি শুনবা। ভেলোসিটি কী দিয়ে রিপ্রেজেন্ট করো মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার মানে এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, এটা মিডল ফিঙ্গার আনবো, ঠিক আছে। এখন ফোর্সটা কোনটা রিপ্রেজেন্ট করবো থাম। তো রেজাল্টেন্ট আমি কী দিব, রেজাল্টকে দিব ফোর্স ইন দি ডাইরেকশন অফ থাম, ঠিক আছে। এই দুটা মিললা আমার রেজাল্ট কোনটা দিব, এই থাম দিব, কিন্তু এই দুটা পাইতে লাগবো করে, দুটা যদি না পাও রেজাল্ট দিতে পারবো না ফোর্স, ঠিক আছে। তো এটা লিখে আমরা কী করুন স্ট্রেচ করুন ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, কী করুন স্ট্রেচ করুন ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার আর থামরে সবগুলো কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটার থেকে এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। সব তুমি এমনি করে দেখতে পারো প্রথমে 90 ডিগ্রি, ঠিক আছে। অল যতগুলো আছে সবগুলো কী থাকবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা এটা মিডিলেও থামের মিডিলে কত 90 ডিগ্রি, ঠিক আছে। কত জিনিস খেয়াল রাখবো। এখন দেখো সবগুলো যে 90 ডিগ্রি হয়ে গেছে গা, এখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। ধরে নাও আঙ্গ কী আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, ঠিক আছে। আর চার্জটা ভেলোসিটি নিয়ে চার্জ উপর দিকে যেতেছে, তো ফোর্স কোন দিকে লাগবো, কেমনে তুমি বাই করবা, এদিকে বুঝো, এটা আমার চার্জ উপর দিকে যেতেছে ভেলোসিটি নিয়ে, আর এদিকে আমার কি ম্যাগনেটিক ফিল্ড বি। তো ফোর্স কোন দিকে লাগবো তোমার কোশ্চেনের দিকে যেতে পারে, ঠিক আছে। যদি আইডিয়া না থাকে তোমার রুল পড়ার মানে পড়োই না ভালো করে। তো আমি কি করছি ম্যাগনেটিক ফিল্ড কোনটা দেখাইব, ইন্ডেক্স ফিঙ্গার না মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গারটা কোন দিকে রাখবা এদিকে, ঠিক আছে। ভেলোসিটি কোন দিকে আছে উপরের দিকে, ঠিক আছে।
উপর দিকে যদি আসে কী করবো, উপর দিকে নেওয়ার লেগা এমনি করবা উংলিটারে, বুঝলা? এমনি যদি করছো তখন এটা কি বুঝায়, নিজের থামটা ফোর্স কোন দিকে যেতেছে, ভিতর দিকে। তো ভিতর দিকে এটা কী ক্রস। আচ্ছা, ক্রসটা পড়ানি আগে ক্রসটা বুঝো কেমনে এসে, বুঝছো তো? এটা ক্রসটা কেমনে এসে বুঝেছো তুমি করে? ডাইরেক্ট করে দিছে। আচ্ছা, এটা কেমনে এসে দেখো, কেমনে এটা বানানো হয়েছে ক্রসটা। আমরা জানি তীর, অ্যারো, অ্যারো জানো? অ্যারো কী থাকে, এমনি থাকে। তো পিছন দিকটা কী থাকে যদি দেখবা, পিছন দিকটা খালি এমনি করে মুখাটার আগে রেখা তুমি পিছন দিকটা যদি দেখলা কী ক্রসের মতন দেখবা, ঠিক আছে? ক্রসের মতন হয়, এমনি ভালো করে দেখবা। পাখাটা এমনি করে থাকে, এমনি করে থাকে, এখানের মধ্যে আরেকটা থাকে, ঠিক আছে? পিছন দিক দিয়ে দেখতে কেমনে লাগবো, ক্রসের মতন দেখতে লাগবো, ঠিক আছে? দুইটাই কোন থাকে। তো তীরটা যদি আমি ছাড়লাম তো এটা কি এই জায়গাটা যদি আমি একটু ঘুরায় দেখি, গোল করে এখানে একটা পয়েন্ট দেখুন, বুঝলে না? তীরটা যদি আগে মুখটা দেখি আমি, মুখটা সিধা মুখটা, এখানে চোখা ভাগটা এখানে দেখুন, গোল এখানে দেখুন। তো যদি এই চোখা ভাগটা কি করবে, যখন তীর মারবা এটা কি ঢুকে যাবো গা ওটার ভিতরে, ঠিক আছে? ঢুকে বাইরে হয়ে যাবো গা, ঠিক আছে? তো বাইরে হওয়াটা এটা মানে কি তোমার দিকে আইতেছে, তো এটা কি আউট হয়ে গেল গা। এখন যখন যাইব এটা কি লাগবে, কামিং আউট, তোমার দিকে আইতেছে। তীরটা যদি ছাড়া দিলাম এরা, তো তুমি কি দেখবা, তীরটা এই দিক দিয়ে আইতেছে তোমার দিকে, তুমি এখানে খাড়া হইলা আর তোমার উপর তীরটা ছাড়লো, তুমি কি দেখবা, সিধা দিকটা তোমার দিকে আইতেছে, তো কামিং আউট, ঠিক আছে? তীরটা বাইরের দিকে আইতেছে, ঠিক আছে? আর তুমি যদি এদিক দিয়ে খাড়ায় দেখো তীরটা ছাড়তে হবে, তো এটা কি কইবা, গোয়িং ইন, কি হইতেছে, গোয়িং ইন, ভিতরে যেতেছে গা, ঠিক আছে? তো এটা দিয়া এমনি নেমিং হয়েছে, ক্রসটা কি থাকবো, গোয়িং ইন, কামিং আউটটা কি থাকবো, ডট দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে? তো এটাই আমি কি করলাম, এখানে করলাম, ঠিক আছে? এখন এটা আমাদের বুঝতে পারছো না? এখন আরেকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা ধরো এখন আমি উপর দিকে নিলাম, কি নিলাম, ভেলোসিটি অফ চার্জ, ঠিক আছে? আর আঙ্গ এদিকে দিতেছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তো চেঞ্জ করি, এদিকে আমি নিলাম ভেলোসিটি, এদিকে আমি কি নিলাম, ম্যাগনেটিক ফিল্ড, উপর দিকে যেতেছে, উপর দিকে ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটির দিকে। তো ফোর্স কোন দিকে লাগবে তোমার যে জায়গায়, কী করবা, লেফট হ্যান্ড নিবা, জানো কোন দিকে কী লাগাইতে লাগে, এটারে উপর দিকে দেখাইতে লাগে, ভেলোসিটির এই দিক দিয়ে দেখাইতে লাগে। তো এটা কোন দিকে, হ্যাঁ ফোর্স কোন দিকে যাব, উপর দিকে যাব, ঠিক আছে? উপর দিকে যাব। এখন এটারে যদি অল্প চেঞ্জ করি, ঠিক আছে? অল্প চেঞ্জ মানে আমি কি করলাম, ভেলোসিটিটারে উপরে নিয়ে গেলাম, ম্যাগনেটিক ফিল্ডটারে কি করলাম, আমি কোন দিকে দিলাম, ভিতর দিকে মানে এখন এটা দিই নেই আমি, ঠিক আছে? ভিতর দিকে দিয়ে দিলাম। এখন তুমি কী করবা, এটা ভিতর দিয়ে যেতেছে, সরি ক্রস হইব, ভিতর দিকে মানে ক্রস, ম্যাগনেটিক ফিল্ড। ফোর্স কোন দিকে লাগবো, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে নিবা, ভিতর দিকে নিবা, ঠিক আছে? ভিতর দিকে নিবা, ভেলোসিটি কোন দিকে আছে, উপর দিকে, মানে ভিতর দিকে মানে এই বোর্ডের ভিতর দিয়ে ঢুকতেছে, এমনি করে নিবা, ভেলোসিটি কোন দিকে, উপরে দেখাইতে লাগে,
ফোর্স কোন দিকে লাগবো, এই সাইডে। হেডের টাইম না করে নিয়ে যাবো, চার্জটা এই সাইডে নিয়ে আসবো, বুঝলা? এমনি করে। আর নেক্সট একটা কোশ্চেন দেখো। আচ্ছা, একটা জিনিস তুমি সবসময় মনে রাখবা, আঙ্গো আর্থের ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড, তো একটা জেনে রাখবো আর্থের ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এটা আঙ্গো আর্থের ম্যাগনেটিক ফিল্ড, আঙ্গো আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে থেকে, ডাইরেকশন কোন দিকে থাকে? এটা থাকে সবসময় মনে রাখবো, এটা থাকে সাউথ থেকে নর্থ, পড়ছিল এটা, ঠিক আছে? সাউথ থেকে নর্থের দিকে থাকে, আর এটা টিল্টেড থাকে প্রাইম মেরিডিয়ান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল বানাবে, এটা পড়ামো আমি, ঠিক আছে? পড়ামো। এটা ডাইরেকশন কোন দিকে থাকে? সাউথ থেকে নর্থে যায়। ম্যাগনেটে যখন যে ছাড়বো, ওখান থেকে ছাড়ে সাউথ টু নর্থ ছাড়ে রিংটা, নর্থ টু সাউথ ছাড়ে না। ম্যাগনেটিক ফিল্ডটা কি নিচের দিকে, ভেলোসিটি কি এই সাইডে। তো ম্যাগনেটিক ফিল্ডটাকে কি ইন্ডেক্স ফিঙ্গারটা এই সাইডে যাবো, ঠিক আছে? ভেলোসিটি লাগাইতে লাগে ওই সাইডে, ভেলোসিটিটা এমনি টেনে নিয়ে দেবো, একটা এমনি করে নেবো, ঠিক আছে? এমনি করে নিলে কী আছে, ফোর্সটা কোন দিকে, নিচের দিকে, ভেতরের দিকে। তো ক্রসটা মার্কটা কোন দিকে থাকবো, এদিকে থাকবো, বুঝলাম? এখন আরেকটা কোশ্চেন দেখো, এটা এখন বুঝে ভালো। আমি নিলাম চার্জের ভেলোসিটি এদিকে, কিন্তু আমরা এটা টার্নিং করতে লাগে এমনি, তো আমরা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে লাগাবো? কোশ্চেন এখন উল্টা গেছে। এত সময় আমি ম্যাগনেটিক ফিল্ড ভেলোসিটি করে দিতেছিলাম, এখন আমি করে দিলাম আমরা ভেলোসিটি লাগাবো এদিকে দিয়ে যাবো, কিন্তু আমি টার্নিং নিতে চাই, মানে ফোর্স দিতে চাই এইদিকে। তো আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দিব? কী করবা? এটা কি ভেলোসিটিটা কোনটা হয়? আমার মিডল ফিঙ্গার নিবা, ঠিক আছে? তারপরে দেয়া আঙ্গো ফোর্সটা কোন দিকে লাগে, নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে লাগে মানে ফোর্সটা এইদিকে উংলি, তো ফোর্সটা ওই দিকে উংলি, তো কেমনে করবে? এমনে 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 যদি ভিতরে ঢুকতে দিতেছে, ফোর্সটা লাগে এমনে এমনে, ভেলোসিটি দিয়ে যেতেছে, ফোর্স এদিকে যেতেছে উংলিটা, ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যেতেছে? উপর দিকে, মানে উপর দিকে হইলে কোন দিকে? আপরটা কেমনে দেখাও? এটা প্লেন থেকে বাইরে যেতেছে না, প্লেনে হিসাবে ভাববা, ঠিক আছে? হাতটা যদি ভিতরে ঢুকতে যায় এমনি, এটা কি ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে ক্রস, ফোর্সটা যদি ভিতরে ঢুকে ক্রস, ঠিক আছে? যদি অপর দেখাবে এমনি, বুঝলা? তো এখন যে আমরা দেখুন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকে, ওই হিসাবে আমরা দেখুন উইথ রেসপেক্ট টু দি চার্জ, ঠিক আছে? তো কন্ডাক্টর দিয়ে কোন যে চার্জ দিতে আছে ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিব। তো এখানে যদি দেখো, এখানে যদি একটা আমি চার্জ ধরে নিই, এটা ডাইরেকশন কী দেখাইতেছে, চার্জ ক্যারিং কন্ডাক্টরের, তো এই যাইতেছে ভিতর দিকে, ঠিক আছে? তো তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কী থাকবো, আমি ভিতর দিকে নিলাম, ঠিক আছে? আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা এটা ভাবো, ঠিক আছে? যোনটা চার্জের ভেলোসিটি এদিকে যেতেছে, এটা না কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, ঠিক আছে? তো একটা বডি, তো এখানে যদি তুমি এখন লেফট হ্যান্ড ফ্রেমিং রুলটা লাগাইবা, তো কী দিব? এটা ডাইরেকশনাল ফোর্স কোন দিয়ে দিব? এদিকে দিব। তুমি লাগাই দেখো লেফট হ্যান্ড ফ্রেমিং রুল লাগাই দেখো, যোনখানে তোমার এটা ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি এটা, তো ফোর্স কোন দিয়ে দিব? এটা আনবো। তো এটা বুঝলা, এটা আমাদের কেমনে ফোর্স লাগতেছে। আচ্ছা, এখন যদি ফোর্স লাগতে থাকবো, এখন কী দিব দেখো, এখানে যদি ফোর্স লাগতে থাকবো, একটা জিনিস জেনে রাখবা যে ফোর্স আর ভেলোসিটি অলওয়েজ 90 ডিগ্রি থাকতে লাগবো, কিন্তু ভেলোসিটি আর তোমার ম্যাগনেটিক ফিল্ড
কিছু থিটা থাকবো, ওইটা তোমার 1 থিটা থাকতে পারে, 2 থিটা থাকতে পারে, 30 ডিগ্রি থাকতে পারে, 40 ডিগ্রি থাকতে পারে, কিন্তু এই দুইটা 90 ডিগ্রি থাকবোই। তুমি এটা দেখবা যখন যা ম্যাগনেটিক ফিল্ড ভিতরে দিছে, কন্ডাক্টরের কারেন্ট এখান থেকে কারো করতেছে, তো চার্জগুলো কোন দিকে দিতে যাবো, এই দিকে দিতে যাবো, ঠিক আছে। এখন এটা বোঝাও, দেখো এখানে একটা চার্জ নিলাম, এমনি গেছে, ঠিক আছে। আবার ফোর্সের কারণে হে এদিকে একবার ফোর্স লাগছিল, এই ফোর্সটার কারণে হে এদিকে ঘুরে আসে, আবার একটা ফোর্স লাগবো, এটার কারণে হে এমনি হয়ে যাবো, আবার একটা ফোর্স লাগবো, হে আবার এদিকে ঘুরে যাবো গা, ঠিক আছে। এটার পর ঠিক করবো না, এটা এমনি যাবো, এটা এমনি যেতেছিল, আবার কী করলো, ফোর্স লাগালো, তো এটা এমনি হয়ে যাবো গা। আবার কী হইব, এখানে ফোর্স লাগবো, যেটার কারণে নেক্সট স্টেপটা এমনি হয়ে যাবো গা। আবার কী হইব, এটা আমাদের ফোর্স লাগবো, যেটার কারণে এমনি হয়ে যাবো গা। আবার কী হইব, ফোর্স লাগবো, যেটার কারণে এমনি হয়ে যাবো গা। আবার ফোর্স লাগবো, যেটার কারণে এমনি হয়ে যাবো গা। আচ্ছা, অল্প এটা ডায়াগ্রামটা ঠিক করতে হবে। ফোর্স লাগলো, ঠিক আছে, এমনি হয়ে গেলো, আবার ফোর্স লাগবো, এটা এমনি ভিতরে ঢুকে যাবো গা, ঠিক আছে। আর এটার ভিতরে কী আছে, ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কী আছে, ম্যাগনেটিক ফিল্ড। তো এখানের মধ্যে একটা জিনিস দেখতে পারতেছ, এখানে যে ঘুরতেছে এটা কি আছে, সার্কেলের মধ্যে ঘুরতেছে, যে চার্জ পার্টিকেল সার্কেলের মধ্যে ঘুরতেছে। আর এই সাইডে সেন্টারে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডটা এখানে কি আছে, ইনসাইডে আছে, এমন করে মার্ক করে দাও, ঠিক আছে। তো পুরো এরিয়াতে ক্রস করে মার্ক করে দাও বা প্লাস করে মার্ক করে দাও, ঠিক আছে। তো এটাই ক্রস মানে অল্প ঘুরাই দাও, ক্রসে আর কি ম্যাগনেটিক ফিল্ডে এখানে দিতে পারো, এটা দিতে পারো, এগুলোর লিগে এই কি চার্জগুলো কী হচ্ছে ভিতরে ঘুরতে আসে, ঠিক আছে, এমনি করে। তো এখানে ঘুরতেই থাকবো, ট্র্যাপ হয়ে গেছে, মানে একবার নিব, 14বার নিব, 100বার নিব, 1,00,000 বার ঘুরতেই থাকবো, ট্র্যাপ হয়ে গেছে না, ঠিক আছে। তো এটা জিনিস দেখতেছো। এখন এটাই অ্যাকচুয়ালি হয় যখন যে চার্জ একটা পার্টিকেল এন্টার ইন্টু দি ম্যাগনেটিক ফিল্ডে যখন ঢুকে, এটা ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। আর এটার উপরে ফোর্স লাগে, আর এই ফোর্সটা কত লাগে, কিউ ভি বি, তোমার সাইড কী হইব, 90 হইব। তো এই ফর্মুলাটা আমি জানি কী হয়, এখানে যদি সাইনের ভ্যালু যদি 90 ডিগ্রি নিই, তো আমি জানি 90 ডিগ্রি থাকলে 1 হয় সাইন 90। তো এটা আমি সাইন এখন লেখা দরকার নেই, ঠিক আছে। তো এইটা জিনিসটা বুঝতে পারছো। আর এটা সার্কেলে ঘুরতে থাকবো। এখন যে রেজাল্টগুলো কি, তো রেজাল্টটা দেখো, when a charge particle enter a ম্যাগনেটিক ফিল্ড, যখন যে একটা চার্জ পার্টিকেল এন্টার করতেছে ম্যাগনেটিক ফিল্ডে, আর এটা কী থাকবো, পারপেন্ডিকুলার টু রাইট অ্যাঙ্গেল, থাকবো, কার থেকে পারপেন্ডিকুলার থাকবো, এক্সপিরিয়েন্স সেন্ট্রিপিটাল ফোর্স, মানে ফোর্স, এই ফোর্সটা যে আছে এটা সেন্ট্রিপিটাল ফোর্স, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা থেকে মানে তুমি দেখতেছো ফোর্সটা কোনটা, এইটা কিন্তু এইদিকে টানবো, এটা কি আছে, ভেলোসিটি চার্জ পার্টিকেল, ঠিক আছে। আর এদিকে কী আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আঙুলটা লাগাও, আর ফোর্সের ডাইরেকশন আঙুলটা দেখো, তোমরা কী পেপা, লেফট হ্যান্ড ফ্যামিলির মধ্যে দিয়া 90 ডিগ্রি পেপা, ঠিক আছে, 90 ডিগ্রি, ঠিক আছে, পাই গেছে। আর যোনটার কারণে ইট স্টার্ট রিভলভিং অ্যারাউন্ড ইট, মানে চারিদিকে ঘুরতেই থাকবো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে। তো ট্যাপ হয়ে গেছে। আর সেন্ট্রিপিটাল ফোর্সটা কত হয় এটা জানো, কিউ ভি বি সাইন থিটা। আর এই যে 90 ডিগ্রিটা কার ভিতরে, ভি আর বি, কারণ ভেলোসিটি আর বির মিডিলে, ঠিক আছে। বি মানে ম্যাগনেটিক ফিল্ড মিডিলে, এখানে 90 সাইন 90 কী হয়, 1 হয়। তো এটা তুমি কী লিখতে পারো, এটা তুমি লিখতে পারো এমনি, ঠিক আছে। তো এমনি করে যদি হয়, তো এটা কী হয়েছে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি, তো এটা কী লিখতে পারবো, ইট ইজ গেটিং ট্যাপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তো এই সময় কী হয়ে যাবো, সেন্টিমিটার কারণে ঘুরতে লাখ বার, তো ট্র্যাপ হয়েছে। তো এটা এমন কী কামে, এটা ইম্পর্টেন্ট ফিনিমা যখন যে আমরা প্লাজমা স্টেটে ইউজ করি, আমরা নিউক্লিয়ারের
এইগুলো চার্জ পার্টিকেলগুলো ম্যাগনেটিক ফিল্ডে ঘুরতে থাকে, স্পিড বাড়ায় কমায়, ঠিক আছে। তো এটা সাইক্লোট্রন একটা চ্যাপ্টার আইব আয়তে, তো ওইটা সময় তো এখন যে আমরা কতগুলো এটা আমাদের স্টাডি করবো, কত এটার ভিতরে এনার্জি আছে, কত টাইম পিরিয়ড আছে, কত মোমেন্টাম আছে, এগুলা মধ্যে আমার ডিটেলসের মধ্যে, আর এটা ভেলোসিটি কত হইব, এটা মোমেন্টাম কত হইব, এগুলো সব ডিটেলসে, আর এটা আমাদের এনার্জি কত হইব, যে এটা কতবার চক্কর মারতে পারবো, তো অল আমরা এখন স্টাডি করবো। আর এই যে ফোর্সটা যে আছে যোনটা আমার চার্জটারে এটা সার্কেলে রাউন্ড করতেছে, এটা কি ফোর্স হয়ে গেছে, সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে। তো যদি ভাবো এমন হবে, এন যে একটা চার্জ পার্টিকেল আছে, এটার মাস হইল এম, ঠিক আছে। আর এখানে হে কোন স্পিডে ঘুরতেছে, ভেলোসিটি ভি নিয়ে ঘুরতেছে, আর এই রেডিয়াসটা, এই চার্জের লগে রেডিয়াসটা, এটা কয় আর, ঠিক আছে। তো এখানে যদি সার্কুলার মোশন করা হয়, এখানে ফোর্স কত লাগবো, এটা পড়ছো সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা লাগাবা, ঠিক আছে। তো ফোর্স অ্যাক্ট অ্যাজ এ সেন্টিপিটাল ফোর্স মোশন, সেন্টিপিটাল ফোর্স মোশনে যখন যে ঘুরবো, তো এটা কী হবো, এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর क्यू भी बी, ठीक है। तो इसी आपको ध्यान रखना है, যখন যে ফোর্স, একটা ফোর্স যেটা সার্কুলার মোশনে ঘুরতে আছে চার্জগুলো, যখন সেন্টিপিটাল ফোর্স লাগবে না, ওই ফোর্সটা আমরা পড়ছিলাম যখন যে আমরা স্যাটেলাইটের পড়তেছিলাম, তখন যে বা ল অফ মোশন পড়তেছিলাম, ওই সময় কিছু একটা মাস থাকতো, যেমন এখানে মাস আছে কার, এই চার্জ পার্টিকেলের, আর এখানে ভেলোসিটি আছে, এখানে রেডিয়াস আছে, এই ফর্মুলা আমি বোঝাতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা একটা ফোর্স জানি, এই ফোর্সটা হয় কিউ বি বি, ঠিক আছে। তো সেন্টিপিটাল ফোর্স কোন রকম ফোর্স, যোনটা এটা হেরে সিধা যেতে দেয় না, হেরে গোল গোল কোনভাবে ঘুমায়, তো এটা এটা কি ঘুমাইতেছে, এটা ই ম্যাগনেটিক ফোর্সটা এফ ইজ ইকুয়াল টু কিউ ভি, এটার কারণে হে গোল গোল ঘুরতেছে, ঠিক আছে। তো এটা তুমি জেনে রাখবা, ঠিক আছে। তো এখানে যদি এখানে চার্জটা এখানে মাস থাকবো, ভেলোসিটি থাকবো, তো এখানে সেন্টিমিটার ফোর্স কত লাগবো, এম বি স্কোয়ার আর, ঠিক আছে, এম বি স্কোয়ার বাই আর। তো এখানে লাগতে পারবা দি ফোর্স অ্যাক্ট অ্যাজ এ সেন্টিমিটার ফোর্স ফর দিস মোশন, এটা লেগা কি হইব, তো তুমি একটা এফ ইজ ইকুয়াল টু এম, দুটা ইকুয়েট করে দিতে পারো, বা দুটা এফ এর এম বি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি, ঠিক আছে। তো এখন যা আমরা ক্যালকুলেশন অল্প আরও করতে পারি, দুটো অপশন দিকে ভি রে কেটে দিতে পারি, ঠিক আছে। তো এখন ভিটা মানে ভি একটা আছে আর কিউ একটা আছে, এটা বেসিসের উপরে এই পার্টিকেলটা কেমনে হয়, পার্টিকেলটা আমাদের কী কী হয় আমি দেখি। তো এখান দিয়ে আমরা বাই করতে পারবো হাউ মাচ ইজ দি ভেলোসিটি, মানে স্পিড কত, স্পিড ভেলোসিটির না, বুঝতে পারবা স্পিড, ঠিক আছে। তো এটা আমি কীভাবে লিখতে পারি, কিউ বি মাল্টিপ্লাই আর ডিভাইড বাই এম, এটাই বাস চেঞ্জ করে লিখলাম এখানে ভ্যালুগুলো, বাস ভেলোসিটি বাই করলাম, ঠিক আছে। তো এখন কিউ ডিভাইড বাই এম, এটা মনে রাখবা, এটা একটা কনস্ট্যান্ট হয়, যোনটা আমি কমু স্পেসিফিক চার্জ, কী কয় স্পেসিফিক চার্জ, ঠিক আছে। এখন স্পেসিফিক চার্জে কিছু পার্টিকেলের লিখে দেখো, ইলেকট্রন লিখে কি দেখো, ইট ইজ ই মাইনাস ই ডিভাইড বাই এম ই, মানে এখানে কি আছে, মাইনাস আছে, বাকিগুলো আমাদের প্রোটনগুলো দেখো প্লাস পেবা, প্লাস ই ডিভাইড বাই এম পি, মাস অফ এ প্রোটন, इधर में लिखा 2e डिवाइड बाई तुम्हारा 4mp, ঠিক আছে, মাস অফ এ প্রোটন, ঠিক আছে। তো এমনি করে জানতে পারবা, এগুলো দিন জানো। এখন 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 যদি চার্জ কোনো পার্টিকেলরে ফোর্স লাগাইব, তো ওইটা কী করব, চার্জটা দৌড়না শুরু হয়ে যাব, কিন্তু ফিল্ড প্রডিউস করে দিছে, ঠিক আছে। তো মাস
একটা জিনিস আমি খেয়াল রাখবা, যদি মাস বাড়ে ভেলোসিটি কী হইব, কমে যাব। তো এখানে তিনটা অঙ্গ কোয়ান্টিটি আছে স্পেসিফিক চার্জের লিগে, একটা ইলেকট্রন দিয়ে আছে, প্রোটন নিয়ে দিয়েছে, হিলিয়াম দিয়ে আছে। তো অঙ্গ কোনটা জরুরত পড়বো, মানে মানে কোনটা বেশি আছে কোনটা কম আছে, ঠিক আছে। এখানে ইলেকট্রনে সবচেয়ে বেশি মাস, কেন কি মাস অফ ইলেকট্রন আর মাস অফ প্রোটন দেখবো, এই দুটো মিলিয়ে দেবো, এটা মিলিয়ে তো বিলকুল হবে, 4 দিয়ে মিলিয়ে দিতে। তো এটা যে হইব সবচেয়ে বেশি কার বেশি থাকবো, তো যার এখানে মাসের অল্প কোয়ান্টিটি কি কম আছে, ইলেকট্রন, ঠিক আছে, প্রোটন নেব না, ইলেকট্রন, ঠিক আছে, সিধা আনসার, ঠিক আছে। আর এখানে 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 ডিনোমিনেটর কী থাকবো, ছোটো থাকবো, এখানে ডিনোমিনেটর অল্প বেশি থাকবো, দুটোর কারণে হে এখানে সবচেয়ে বড় গাইব, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, কিউ আপন এম এটা হলো তোমার স্পেসিফিক চার্জ। তো ম্যাগনেটিক ফিল্ডে যোনটা পার্টিকেল ঘুমতেছে ওইটার রেডিয়াস আর ভেলোসিটি, রেডিয়াস আর ভেলোসিটি কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে, স্পেসিফিক চার্জের উপর ডিপেন্ড করে। স্পেসিফিক চার্জ কোনটা, এটা কিউ ডিভাইড বাই এম, এটা মনে রাখবা, কিউ ডিভাইড বাই এম এর উপরে ভেলোসিটি আর ডিপেন্ড করে। মানে যদি মাস অফ এ ইলেকট্রন বা মাস অফ এ প্রোটন নিয়ে নিছ, তো ইলেকট্রন কী হয়, মাস বেশি হয়, মাস কম থাকে, তো এটা ফটাফট করতে থাকবো। আর যদি তোমার মাস বেশি হয়ে গেছে গা, তুমি কোনো একটা ভারী জিনিসে দৌড়াও না, ধরো একটা পেটলা মাছ ধরতে, একটা পাতলা মাছ তো ফটাফট ধরবো না, পেটলা মাছ এখানে কী দেবো, মাছ বেশি থাকবো, তো ওইটা আসতে ধরবো। তো যার এখানে বেশি ওয়েট থাকবো একটু দৌড়তে পারবে না, ওই জিনিসটাই, ঠিক আছে। নেক্সট এটা বুঝে গেছো, ভেলোসিটি কেমনে করে রিলেটেড কোন কোন কোয়ান্টিটি, এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। রেডিয়াস লকে তোমার হয় ডিপেন্ড করে, ঠিক আছে। আর তোমার কিউ ডিভাইড বাই এম এটা কি কনস্ট্যান্ট থাকে, যোনটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা জানতে পারবো। নেক্সট টাইম পিরিয়ড অফ, নেক্সট আমি দেখুন টাইম পিরিয়ড অফ রোটেশন। তো টাইম পিরিয়ড অফ রোটেশন আমরা বাই করলে ফিজিক্সে আমরা শিখছিলাম কেমনে বাই করলাম টাইম পিরিয়ড, ওমেগা দিয়ে বাই করতাম। ওমেগা কী হয় তুমি এটা জানো, ওমেগা ইকুয়াল টু 2π/t হয়, ঠিক আছে। তো টি কোনখানে লুকায়নি থাকে, ওমেগাতে, আর ভেলোসিটি কই লুকায়নি থাকে, এই ভেলোসিটি মানে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড থাকে, ওমেগার মধ্যে ডিপেন্ড থাকে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। তো যখন যে আঙ্গরে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ঠিক আছে। তো তুমি একটা জিনিস জানো যে এটা আমাদের তোমার ওমেগাটা আমি এমনি বসাই দিলাম আর ওমেগা, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ঠিক আছে। এটা তুমি পুট করে দিতে পারবা এখানে এই কোয়েশ্চেনটা আমাদের, ঠিক আছে। দুটো আমি ইকুয়েট করতেছি, রেডিয়াস দিয়ে কেমন রিলেশন, এটা দিয়ে কেমন রিলেশন, এটা আমরা করতেছি। ওমেগা পড়ছিল না, ওমেগা টু কি, ওমেগা ইকুয়াল টু 2π এমনি পড়ছিল, ঠিক আছে। আর ওমেগা কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তো ভিটারে খুললে আমি কি লিখতাম, টি লিখতাম, ঠিক আছে। তো এটা বুঝে গেছো গা, এটা হয় টাইমটা কেমনে আয়, ঠিক আছে। তো এখানে বাস পুট করবা, ঠিক আছে, ওমেগা মধ্যে। আর এখানে কি আসলো, ভিটা আমাদের বাস আমি পুট করলাম এটা, ঠিক আছে। তো এই ভিটা আমাদের যা আমরা পুট করে দিলাম। আর একটা জিনিস আমি ক্লাস 11 রিলেশন একটা পড়েছিলাম, যখন যে আমি পড়েছিলাম এই ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগে কেমন রিলেশন রাখে, ভি ইজ ইকুয়াল টু
আর ওমেগা এমনকে আমরা রিলেশন পড়েছিলাম, ঠিক আছে? তো এখানে বাস ওইটাই রিলেশনটা মনে করা, ভি তো ভি এর জায়গাতে কী পুট করবা, আর ওমেগা। তো আর ওমেগাটা যখন যে পুট করবা, ওমেগা ভ্যালুটা আমি এমনি দেখেছিলাম, যোনটা আমি এমন করে লিখতে পারি 2π ডিভাইড বাই টাইম পিরিয়ড এমন করে লিখতে পারি, ঠিক আছে? আর এইটা আমাদের কী হইব, এটা হইব তোমার আর, ঠিক আছে? আর তো এখান থেকে আর একটা আর কাটতে হইব, ঠিক আছে? তখন তোমার টাইম পিরিয়ড কী পাইলাম, 2π মাল্টিপ্লাই এম ডিভাইড বাই কিউ বাই বি, ঠিক আছে? তারপর আমি ওমেগা যদি ঢুনতে চাই, তো টিটা আমাদের পুট করে দিবা, টিটা এখানে পুট করে দিবা, তো ওমেগা পাই যাবো গা, ওমেগা কী পাইবা, পাইবা কিউ বি ডিভাইড বাই এম। কাটাকুটি করে দেখা দিও। তো এটা হয় ওমেগা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি 1 সেকেন্ড, ঠিক আছে? এখন এনার্জি কেমন ব্যয় করে দেখিও কেমন হয়। কাইনেটিক এনার্জি কী হয়, আমি জানি 12mv² কিউ 12mv ভি স্কোয়ারটা ওখান থেকে আবার ভেলোসিটিটা আইনা পুট করবা, এই যেখানে আইনা পুট করলে তুমি এইটা পাই যাবো গা, ঠিক আছে? এখন যে কতগুলো কোশ্চেন জিগাইতে পারে, এটা যদি আমরা স্পিড বাড়াই দিই, তো এটার রেডিয়াসটা কী হইব, ইনক্রিজ হইব, ঠিক আছে? তো এটা কী হইব, ইনক্রিজ হইব। তো এখানে দেখতে পারতেছ যে আমি যে ভেলোসিটি বাড়াই দিলাম, ভেলোসিটি কী হলো, ইনক্রিজ হলো, তো রেডিয়াসও কী হইব, ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? যেটা দেখতে পারতেছ। সেকেন্ড এটা আমাদের কী হইব, যদি টাইম পিরিয়ড এখানে দেখতে পারো কী উপর ডিপেন্ড করে, টাইম পিরিয়ড, আচ্ছা ঠিক আছে, ওমেগা নিয়ে আনি প্রথমে। ওমেগা কার উপর ডিপেন্ড করতেছে, ওমেগা কার উপরে, এখানে স্পেসিফিক চার্জ যে আছে এটা আমি আগের থেকে বুঝেছি কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কার উপর ডিপেন্ড থাকবো, ম্যাগনেটিক ফিল্ড লগে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবো। তো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি বাড়াই দিই স্ট্রেনটা, ঠিক আছে, আরও বেশি, তো ওটা কি স্পিড দিয়ে ঘুরবো, ওটা স্পিডে ঘুরবো না আস্তে ঘুরবো ম্যাগনেটিক ফিল্ড বাড়ালে, কেন কি এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি করে। তো যদি যত বেশি আমি ধরো আমি বাড়াইলাম ম্যাগনেটিক ফিল্ডটা, তো ওইটা স্পিডটা কী ঘোরার স্পিডটা ফটাফট আরও বাড়িয়ে যাবো গা, বাড়তে থাকবো তো স্পিড বাড়বো, স্পিড অফ রোটেশনটা কী হবো, বাড়িয়ে যাবো গা। ওমেগা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি, ঠিক আছে? মানে স্ট্রঙ্গার ইজ দি ম্যাগনেটিক ফিল্ড দেন স্ট্রঙ্গার ইজ দি ওমেগা, এটা তুমি দেখতে পারতেছ। নেক্সট এখানে দেখতে পারতেছ আরটা, আর আমি যদি ধরো আমি ভাবো যদি একটা পার্টিকেলের রেডিয়াস কম বা বেশি হয়ে যায় ঘুরতে হয় না, যে তুমি ঘুরতে আসো, ঘুরলে একবার লাইনটা বাড়িয়ে দিতে পারতেছে রেডিয়াসটা, আর কোনো সময় কমিতে তুমি ঘুরতে আসো রেডিয়াসটা কমে দিতেছে, ঠিক আছে? তো ওই সময় ওমেগাতে এফেক্ট কী হইব, ওমেগাতে কি এফেক্ট হইব, ডিউ টু রেডিয়াসে চেঞ্জ হইতেছে, ঠিক আছে, ঘুরতে। তো ভাবো এমনি ডায়াগ্রামটা আমাদের, এখানে একটা পার্টিকেল ঢুকতেছে, এটার রেডিয়াসটা এইটা বানাইতেছে, আর একটা পার্টিকেল ঢুকতেছে, হ্যাঁ এমনি করে ঘুরবো বড় রেডিয়াস নিয়ে। তো এটা বুঝলা, অল এখানে সব কোয়ান্টিটি সেম থাকবো, ঠিক আছে? তো বড় রেডিয়াসটা বেশি থাকবো না ছোটোবেলার রেডিয়াসটা বেশি থাকবো, ঠিক আছে? তো এটা কেমন কেউ মানে বড় ওমেগার রেডিয়াসটা, মানে ধরে নাও একটা এখানে ভেলোসিটি অল্প বেশি নিয়ে চলতে পারে, আর একটা ভেলোসিটি অল্প কম নিয়ে চলতে পারে। তো এই দুটোর মধ্যে কম বেশি ওমেগার মধ্যে, মানে একটা বড় ওমেগা আছে একটা ছোটো ওমেগা, ওইটার মধ্যে কোনটা রেডিয়াস কম বেশি থাকতে পারে, কম বেশি, ঠিক আছে? তো এটা যদি জিজ্ঞায় কোনটা কম থাকবো, তো তো তুমি যে কো ছোটোবেলার ওমেগাটা বেশি থাকবো, তুমি ভাবতেছো রেডিয়াস ছোটো হইতেছে তো ওমেগা বেশি হইতেছে, তুমি ভাবতেছো, কিন্তু এটা ভুল, ঠিক আছে?
তো দেখো রিলেশনের মধ্যে ফাইন্ড করবে এগুলা। দেখো ওমেগা রিলেশনের মধ্যে দেখো কোন রেডিয়াস আছে হ্যালো লিঙ্ক করা রিলেশনের মধ্যে নাই। যদি ওমেগার মধ্যে রেডিয়াস হলো লিঙ্ক নাই, তো তুমি রেডিয়াস কম বেশি বাড়বো কেমনে? ওমেগা বাড়ে মানে বড় চক্কর নেক বা ছোট চক্কর, যেমন এখানে বড় চক্কর নিতেছে আর এখানে ছোট চক্কর হয়ে যেতেছে। তো এখানে মানে রেডিয়াসের মধ্যে ওমেগা মধ্যে কোনো চেঞ্জেস আইব না, ওমেগা সেমই থাকবো। ঠিক আছে, ভ্যালোসিটি কী থাকবো? সেম থাকবো। এখানে রেডিয়েশন চেঞ্জ হইতেছে, তুমি ভাবতেছো ওমেগা মধ্যে চেঞ্জেস আয় করবো, হইব না। ওমেগা কী হয়? অ্যাঙ্গুলার ভ্যালোসিটি চেঞ্জ হইব না। রেডিয়াস চেঞ্জ হয়ে যাক বাইরে যাক কোনো চেঞ্জেস হবে না, কেন কি এখানে ইকুয়েশনের মধ্যে কোনো লিঙ্ক নেই। তো এমনি ভাবো তোমার উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যানটা কি আছে এখানে পাখাটা 6 ইঞ্চ দূরে আছে, ঠিক আছে, এমনি করে ঘুরতেছে। আর একটা ভাবো আরেকটা পাখা আছে একটা পয়েন্টে এখানে ঘুরতেছে। তো দুটোটা কি ওমেগা কি আলগা আলগা আছে নাকি? অ্যাঙ্গুলার ভেলোসিটি না, এই দুটা স্পিড নিয়ে করবো, এই ডান্ডাটা ওটা নিয়ে করবো, ঠিক আছে। একটা টাইমে হে যায়, একটা টাইমে হে এখানে পৌঁছতেছে, হেও সেম একটা টাইমে যায় হেও এখানে পৌঁছবো, এই গোল্লাটা এই ফ্যান ডান্ডাটা, ঠিক আছে। তো এটা বুঝতেছো ওমেগা 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 যদি কী থাকে ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস, ঠিক আছে। মেনও হতো যে এটা ডান্ডাটা সেম নিয়ে নিলাম আর দুটা একই ফ্যানটা আমাদের ঘুরেতেছি, কিন্তু হে যত টাইম নিব অ্যাঙ্গুলার ভেলোসিটি স্পিড নিয়ে যাব, হেও অত অ্যাঙ্গুলার ভেলোসিটি স্পিড নিয়ে যাব। কিছু হয়েছে নাকি? হে রেডিয়াস তো বেড়ে গেছে সেন্টার থেকে, কিছু চেঞ্জ হয়েছে? হের সেন্টার অল্প কম আছে কম্পেয়ার টু এটা, কিছু চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জ হয় না। ওমেগা কী আছে? ইন্ডিপেন্ডেন্ট থাকবো। থার্ড নাম্বার পয়েন্ট এটা লিখছি, ওমেগা অ্যান্ড টাইম আর ইন্ডিপেন্ডেন্ট অফ দি রেডিয়াস, ঠিক আছে। তো যদি ওমেগা যদি ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস হয়, তো টাইমও কেমনে হইব? এই দুটো লিঙ্ক আছে না ফর্মুলা দিয়ে, এখানে ফর্মুলা দিয়ে দেখতেছো না লিঙ্ক আছে। তো টাইমে কী হইব? ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস। তো টাইম কী লাগবো? সেমই লাগবো, আমি বুঝতেছি না লিখেই একটা চক্কর হইতে ওটাই সেম টাইম লাগবো। একটা পাখা যদি বড় ছোট হয়ে যায় ওটাও সেম টাইমে আয়গা ঘুরবো, ঠিক আছে। যত এই যদি এই বড়টা যদি যদি ধরো এমনি ধরো এটা এটা যদি 5 সেকেন্ডে ঘুরতে ছোটোটা, তো বড়টা কী হবো? 5 সেকেন্ডে আগে পৌঁছবো জায়গাতে, ঠিক আছে। তো এটা জেনে রাখো, ঠিক আছে। মানে তো এখানে রেডিয়াস বাড়লে কি স্পিড কম বেশি হয় না? বিলকুল হইব না, ইন্ডিপেন্ডেন্ট থাকবো, ঠিক আছে। কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি কী থাকবো? সেম থাকবো। কিন্তু রেডিয়াস কম বেশি করলে কী বাড়বো? স্পিড বেড়ে যাবো, ঠিক আছে। তুমি টাইম পিরিয়ড সেম থাকবো, মানে 5 সেকেন্ডে একটা ছোটো পাখা ওই টাইম নিয়ে নেবো, 5 সেকেন্ডে একটা বড়ো পাখা সেম জায়গাতে দিতে অত সময় নেব। কিন্তু রেডিয়াস কম বেশি করলে স্পিড কম বেশি হইব। যদি ছোটোটা যদি 5 সেকেন্ডে যেতেছে সেম জায়গাতে, বড়টাও 5 সেকেন্ডে আইব সেম জায়গাতে, কিন্তু এত রেডিয়াস বেশি হয়েছিল, কিন্তু হের স্পিডটা কী থাকবো? বেশি থাকবো। আমি বারবার বুঝেছি স্পিড আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফারেন্স করে চলবা। অ্যাঙ্গুলার ভেলোসিটি আলগা, স্পিড আলগা, ওটা লিনিয়ার ভেলোসিটি বা লিনিয়ার স্পিড, আর এটা কি তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে অ্যাঙ্গেলভাবে চলবো, লিনিয়ার মানে লাইনের হিসাবে ভাববা, ঠিক আছে। লাইন হিসাবে মানে এটা লাইন, এটা লাইন, এটা লাইন, এটা লাইন, ঠিক আছে। এটা টেনজেন্ট বানায় চলবা, টেনজেন্ট মানে লাইনের হিসাবে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রাখবা, যদি ওমেগা কনস্ট্যান্ট থাকে কিন্তু লিনিয়ার ভেলোসিটি বাড়বো, এটা চেঞ্জ হইলে, ওইটা কেমনে বুঝবা? এই রিলেশন দিয়ে বুঝবা, ঠিক আছে। তো এটা দিয়ে বুঝাই থাকা লাগে, ঠিক আছে। তো সবসময় খেয়াল রাখবা স্পিড
স্পিড রেডিয়াস লগে চেঞ্জেস হয়, ঠিক আছে। আর রেডিয়াস বাড়লে ওমেগা লগে চেঞ্জেস হইব না, রেডিয়াস চেঞ্জ হয় যদি ওমেগা চেঞ্জ হইব না বা টেম্পার চেঞ্জ হইব না, ঠিক আছে। তো এগুলো জিনিস কনসেপ্টগুলো মনে রাখবা, যখন যে আমি সেকুলার পড়াবো তখন যে এগুলো সব দরকার পড়বো। এখানে আমি আবার এগুলো কমু, তো ওখানে এগুলো রিমেম্বার করে রাখতে পারবো। স্যাকুলারটন বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, ডিরাইভেশনের মধ্যে। তো এখানে নিউমেরিক্যাল এখানে বহুত ভালো ভালো হয়, যেটা তোমাকে জেনে রাখতে লাগে তোমাকে, ঠিক আছে।